আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা 3 দিন বন্ধ পেয়েছো গণিতের জন্য। আমি আশা করব প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তুমি যাতে কাজে লাগাইতে পারো, কারণ দেখো যা করেছো তুমি যদি এই মুহূর্তে এসেও চাও যে হ্যাঁ আমি পাস করতে চাই, আমি মোটামুটি অনেকটা এগিয়ে গেছি, অল্পের জন্য প্লাসটা মিস হয়ে যাবে, আমি করতে চাই, তুমি কিন্তু পারবা। এখন কেন পারে মানুষ জানো? এই সময় এসে তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি মরিয়া কিছু শেখার জন্য। কিন্তু আগে আচ্ছা ঠিক আছে সময় আছে এই সেই করে না তোমার ব্রেন তোমাকে টেবিলে বসতে দিত না, অন্যদিকে থাকতো, কিন্তু এখন তো তোমার আর কোনো দিকে যাওয়ার উপায় নেই। সো এই সময়টা আমি বলবো কাজে লাগাও। 3 দিন 4 রাত বন্ধ পেয়েছো, অর্থাৎ 21 তারিখে পরীক্ষা, তাই না? তার আজকে 17 তারিখ হলে আজকে রাত পাবা, 18, 19, 20 3 দিন পুরা, আর আজকের রাত আর ওদিক দিয়ে 3 রাত। অনেক কিছু করা সম্ভব। 2 দিনে MCQ কভার দিতে পারবা, 3 দিনে আরও 2 দিনে CQ কভার দিতে পারবা, সত্যি করতে পারবা। এছাড়া আমি তো আমার কোর্সের স্টুডেন্টদের সাথে আছি সবসময়। আমি তোমাদেরকে বলি আমার কোর্সে সেরা বাছাই করে 124টা MCQ আছে, 150টা MCQই কিন্তু আমি পরে কাটসার করে এটাকে 124টার মধ্যে নিয়ে এসেছি। তুমি যদি মনে করো এখনও তোমার প্রবলেম আছে, ইভেন তুমি MCQতে ভালো কিছু করতে চাও, তুমি নিঃসন্দেহে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। 20টা রেকর্ড ক্লাস আছে মাত্র আজকে রাতে আর কালকে সকালের মধ্যেই তুমি এই 20টা ছোটো ছোটো রেকর্ড ক্লাস শেষ করে ফেলতে পারবা। একদম ছোটো ছোটো 20টা রেকর্ড ক্লাস আছে, একদম যত ধরনের বেসিক আছে এভরিথিং আলোচনা করেছি। যদি কোনোদিন তুমি MCQতে করোই নাই, ধরাও নাই, তুমিও পারবা, শুধু ক্লাস দেখতে হবে। কিন্তু আমার PDF নিলে কাজ হবে না। আমি আবারও বলছি, কেউ যদি শুধু PDFটা নিতে চাও আমি দুঃখিত, কারণ এমন কিছু টেকনিক, এমন কিছু ট্রিক্স আমি শিখিয়েছি যেটা আমার ক্লাস না করলে তুমি বুঝবা না, কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করলে তুমি ইনশাল্লাহ 30-এ 30 পাইবা। যারা একটু ডেডিকেটেড তারা 30 পাবা, যারা ভয়ে আছো তারা 20 পাইয়াই যাবা ইনশাল্লাহ। এছাড়া পরীক্ষার আগের দিন সকালে কি দেখা যাইবা এমন ছোট্ট করে কিছু গুরুত্বপূর্ণ MCQ দিয়ে দিব, যেগুলো কিনা সকালে শুধু দেখে যাইবা। ঠিক আছে? আমি সব সময় পাশে আছি। এছাড়া পরীক্ষাও নিব একটা, আমার সাথে যারা দীর্ঘদিন আছে একটা ফাইনাল পরীক্ষা নিব ওদেরকে। আর তোমরা শিখতে চাইলে শিখতে পারবে, অর্থাৎ এখনও আমাদের ম্যাথের যেই MCQর কোর্সটা আলাদা 490 টাকাতে নিতে পারবা শুধু MCQ। আর যদি CQ সহ চাও, এই যে ক্লাসভেল ম্যাথ টেস্ট কোর্স, এটা হচ্ছে 690 টাকা। 690 টাকা বড় কিছু না, একটা রেজাল্ট অনেক বড় কিছু। যদি মনে করো গ্যাপ আছে, গ্যাপ পূরণ করো, সময় আছে আজকে থেকে, এই মুহূর্ত থেকে। দেখো আমাদের এই গ্রুপটার মধ্যে ক্লাসভেল ম্যাথ টেস্ট কোর্স 2500 মেম্বার আছে। তুমি এখানে গিয়ে ফিচার্ড অপশনে যাবা। ফিচার্ড অপশনে গেলে তুমি এই জায়গায় দেখতে পাবা, এই যে দেখো 150 MCQ অল পার্ট। সিমোরে ক্লিক করবো, সব সাজানো আছে, JPG PDF এখানে সব দেওয়া আছে। এরপরে এই যে পার্ট 1 পার্ট 2 ক্লাসগুলো একদম রেডি। এই যে দেখো 20টা রেকর্ড ক্লাস, খেয়াল করেছো? এরপরে ক্যালকুলেটার হ্যাক আছে 2-3টা ছোটো ছোটো ক্যালকুলেটার হ্যাকগুলো, যাতে খুব দ্রুত কীভাবে করতে পারো। আর এর নিচেই আছে CQ MC, যদি তুমি চাও যে CQগুলো করবা, ঠিক আছে? এই যে নিচে আছে CQগুলো করতে পারো। এই যে দেখো পার্ট 1 গণিতের সকল ক্লাসের লিঙ্ক এই পোস্টে সাজানো আছে। এই যে 6ষ্ঠ অধ্যায়, তুমি শুধু মেন অঙ্কগুলি করবা। এই মুহূর্তে সৃজনশীল করেও লাভ নাই, যারা অঙ্ক দুর্বল তারা অঙ্ক শিখো, সৃজনশীল তুমি পারবা। আর তোমাদের জন্য যারা অঙ্ক অলরেডি পারো, কইরা ফেলছে, এখন কোন সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও দেবো, কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও দিব। এই ভিডিওর 1 ঘন্টা পরে ওইটা আবার আপলোড করবো, ঠিক আছে? আজকে ক্লাসভেল থেকে অন্য কোথাও চোখ সরাইবা না, নন স্টপ আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, ঠিক আছে? তো এই যে এগুলা, ঠিক আছে? এর পরবর্তীতে তুমি একটা আছে পার্ট 2, এটা নিচেই আছে। হ্যাঁ, এই যে সবগুলো অধ্যায় একদম সিরিয়াল বাই সিরিয়ালি আছে, একদম টোটালি সবগুলো ক্লাস আছে এখানে, ঠিক আছে? একদম টোটালি। আর যদি যারা চাও যে 150 শুধু ম্যাথ MCQ, 124টা, প্রথমে তো 150টা বলেছিলাম, পরে বাছাই করে কমিয়েছি। এই যে 150-এর মধ্যে 171 জন মেম্বার আছে, শুধু MCQ কোর্সটা নিয়েছে। এখানেও ফিচার্ড অপশনে যাও, এখানেও গেলে এই যে তুমি সব কিছু এখানে সাজানো, শুধু MCQ, এখানে আর কোনো CQ নেই। ওকে? সো চাইলেই সম্ভব, কেন পারবে না? এই ছোটো ছোটো ক্লাসগুলো করলেই সম্ভব। এখন তোমরা অনেক স্টুডেন্ট আমাকে বলতে পারো, ম্যাম আপনি তো 124টা বলতেছেন, কিন্তু এখানে তো অনেক বেশি। আমি বাবা তোমাকে 2-1টা যদি একটু দেখাই। 124টার বেশি যে আছে, আমি যে করাইছি তোমাকে, একটু দেখো। ধরো আমি তোমাকে এইটাই একটু করাই। এখানে 2য় অধ্যায়ের এই যে একটা দিয়েছি টাইপ, একটা টাইপেরই 4টা নিয়ম। একই জিনিস আমি যদি একবার বেসিক করাইলে বুঝাইলে তুমি একটা দিয়ে বুঝা যাও, বাকিগুলি তুমি দেখবা না। কিন্তু আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যে একদম দুর্বল, জীবনে কোনোদিন MCQ করেনি, একটা করাই দিলে তার জন্য একটু সমস্যা, সে বোঝে নাই একটা টাইপে। আমি তার জন্য আরও 2টা অপশন দিছি। আমি তো অভিভাবক, আমি তো মায়ের কাছে তো সব স্টুডেন্ট সমান। আমি ভালোকেও দেখবো, আমি মন্দকেও দেখবো, আমার 2টাই দেখতে হবে। তুমি যদি বেটার হও, ভালো হও, তাহলে তুমি শুধু ওই একটাই করবা, ওইটা তো তুমি নিজে PDF প্র্যাকটিস করবা। আর যে দুর্বল, একটার পরে আর পারে না, তাকে তো আমার 2-3টা দেখাই দিতে হবে। আমার তো সব দিকে খেয়াল রাখতে হয়, তো আমি তাদের জন্য 2-3টা বেশি দিছি। যদি তুমি যোগ্য হও এবং বুঝে যাও, পরেরগুলো করবা না, শুধু প্র্যাকটিস করবা, কিন্তু ক্লাস আর করবা না, এতে করে সময় বেঁচে যাবে তোমার। সো অল্প দেখা যাচ্ছে আজকে রাতেই তুমি শেষ করে ফেলতে পারবে MCQগুলো। যেমন আমি যদি তোমাকে এই MCQগুলো একটু দেখাই আর কি।
ধরো এই যে এটা একটা টাইপ, এখান থেকে একটা এমসিকিউ তুমি কমন পাবা, এই 3টা 4টা এখন যা দেখাবো আমি তোমাকে। পি ইকুয়াল এবিসি এর উপসেট কতটি, মানে এটা হচ্ছে একটা সংখ্যা, এগুলোর উপসেট কতটি। তো আমরা নর্মালি উপসেট যখন বের করি, আবারও শোনো, এখানে পি এর সদস্য, এগুলোকে বলে সদস্য বা উপাদান, ভালো করে, এগুলো কিন্তু উপসেট না, এদেরকে বলে উপাদান বা সদস্য। তো এই যে উপাদান বা সদস্য, এই উপাদান যতগুলো আছে এখান থেকে যদি আমাকে বলে যে তুমি এদের সদস্য বের করো, তখন তুমি কিভাবে বের করবা এদের সদস্য? আচ্ছা, আমি একটা অন্য জায়গায় চলে গেছি। তো এটা আমি কিভাবে বের করব? নর্মালি আমাদের সূত্র হচ্ছে উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, অর্থাৎ 2 এর উপরে n মানে সদস্য। কয়টা সদস্য আছে আমার এখানে? 3টা সদস্য আছে। তাহলে 2 3 বার হইলে 3 দুগুণে 6 না, কিন্তু 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 3 বার। তাহলে 2 3 বার হইলে বাবা 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে আমার উপসেট কয়টা? 8টা। এখন এগুলো আমি আর না বলি, তুমি এবার নিজে নিজে দেখো, যদি উপসেট বাবা 4টা থাকে, মেবি চিন্তা করো, তাইলে তুমি 2 টু দ্য পাওয়ার 4, তাহলে 2 গুণ 2 গুণ 2, এমন 2 4 বার, আবার 4 দুগুণে 8 করে দিও না, 2 4 বার দিলে 16 হয়। ওকে, 2 টু দ্য পাওয়ার এরকম। যদি 5টা থাকে উপসেট 2 টু দ্য পাওয়ার 5, তখন হবে 32। সো আমি এখন আর যদি না লাগে তুমি কইরো না। দেখো বাবা, কখনো উপাদান থাকবে উপসেট বের করতে হবে, কখনো উপসেট দিবে উপাদান বের করতে হবে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এই জন্য একটা সহজ, আমি বলবো ট্রিক্স বা টেকনিক যেটা, সেটা হচ্ছে আমার অসংখ্য টেকনিক কিন্তু আমি শিখিয়েছি আমার কোর্সে, যে তোমাকে মনে রাখতে হবে 2 এর পাওয়ারগুলো কোনটার মান কত, এটা শিখে ফেললে আর কোনো সমস্যা নেই। যেমন ধরো আমরা জানি 2 একবার হইলো 2, 2 এর উপর স্কোয়ার মানে 4, 2 3 বার মানে 8, এটা মুখস্থ করে ফেলবা। 8 মানে 2 টু দ্য পাওয়ার কিউব, 2 টু দ্য পাওয়ার স্কোয়ার, এরকম। 2 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দ্য পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দ্য পাওয়ার 6 মানে হচ্ছে 64, 64, 2 টু দ্য পাওয়ার 7 মানে হচ্ছে কত? 128, এরকম করে 2 2 করে বাড়তেছে, গুণ দিয়ে বারবার গুণোত্তর বাড়ছে। সো এখন তোমাকে যদি বলে এখানে 3টার কারণে যদি 8 হয়, যদি আবার 8 থেকে উপসেট বলে যে উপাদান কতটা, তাহলে 3টাই হবে, কারণ 2 টু দ্য পাওয়ার কিউব থেকে আমি 8 পেয়েছি, তাহলে 8 থেকে আবার কিউবে সদস্যটা বের করতে পারবো না? সেম এখানে বলেছে উপসেট হচ্ছে 64টা, তাহলে সদস্য কয়টা? তাহলে এরকম, এই যে 2 টু দ্য পাওয়ার n, তাহলে 64র সদস্য কত? ওই যে পাওয়ার উপরে সদস্য কত? 6, তার মানে এখানে হবে 6টা। যদি বলে 32 আছে 32-এর কয়টা, তখন 32-এর বেলা আবার হবে 2 টু দ্য পাওয়ার 5। যেমন এখানে বলেছে উপাদান 3, উপাদান, তাহলে উপসেট বের করব, উপসেটের সংজ্ঞা এই যে 2 টু দ্য পাওয়ার n, তাহলে আবার 2 এর উপরে 3 দিলে কত হয়? আবার 8। এইটা কি যদি তুমি বলো যে ম্যাম আপনি তো কতগুলি করাইছেন, মা আমি কার ভালোর জন্য করাইলাম? তোমার জন্যই তো করাইলাম। এখন তুমি যদি না বুঝো তাহলে তার আমার কিছু বলার নেই এখানে। এটা একটা টাইপ। আরেকটা টাইপ, আমি সব টাইপ দেখাচ্ছি না, 2টা 3টা দেখাই দিতেছি। টাইপ 4, এটা যেমন, আবার এটা এই যে বিপরীত, কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 32, ওই সেটের উপাদান সংখ্যা কত? এখানে শক্তি সেটের একটা ব্যাপার আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। শুধু উপাদান বা উপসেট আর শক্তি সেটের মাঝে পার্থক্য আছে। শক্তি সেটকে ইংলিশে বলে পাওয়ার সেট, অর্থাৎ পি অফ ওই যত সংখ্যা অত, যেমন পি এর মধ্যে যতটা থাকবে, তাহলে পি এর মধ্যে আছে কয়টা আমার কাছে? ধরো এই যে এখানে এটা দেখায় আগে, এই যে পি অফ এত, এই যে এইচ ইকুয়াল এ বি, তাহলে পি অফ এইচ ইকুয়াল কত? তাহলে পি অফ এইচ মানে হচ্ছে সেম শক্তি সেট আর হচ্ছে ওই যে নর্মালি যদি বলে উপসেট, কাছাকাছি, কিন্তু লিখতে হয় এগুলো এই যে পি অফ এইচ দিয়েই, ঠিক আছে? তাহলে এরকম উপাদান সংখ্যা কত এটার? যেহেতু পি অফ এইচ, তার মানে এটার মধ্যে কয়টা? এইচ এর 2টা, তাহলে এরকম 2 টু দ্য পাওয়ার n, এটাও সেম শক্তি সেটও এরকম, তাহলে 2 টু দ্য পাওয়ার n ইকুয়াল 2 স্কোয়ার, মানে 2 দুগুণে কত? 4। এটা আবার এখানে উল্টা 32 আছে, তাহলে 32-এর উপাদান কত হবে? এই যে এখান থেকে দেখো 32-এর উপাদান হবে কত আমার কাছে? এখানে 5। ওকে, সেম উপাদান থাকলে উপসেট, উপসেট থাকলে আবার উপাদান। তবে একটা মজার ব্যাপার যেটা, এখানে কিন্তু উপসেট বলে নাই। নর্মালি কিন্তু যে 64কে উপসেট বলেছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু উপসেট বলে নাই। শক্তি সেটের যেটা বের হয় ওদেরকেও উপাদানই বলে, শুধু শক্তি সেটের উপাদান বলে, এই হচ্ছে পার্থক্য। তার মানে এটা যদি হয় আমার কত? 5 হইলো, আবার এইটা আছে, এটা কত হইলো? 2 টু দ্য পাওয়ার n দিলাম। আবার যদি আমি একটু এটার বেলায় দেখি পি অফ এ এর সদস্য কত, এখানে এও আছে বিও আছে, আমার শুধু এ চাইছে। পি অফ এ মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, তাহলে n কয়টা আছে? 4টা, তাহলে 2 এর উপর যদি 4 দেই কত হয়? কত পাওয়ার? 16। তো এই হচ্ছে সদস্য হচ্ছে 16। সেমভাবে যদি এটা বলি, এটা আবার তোমরা নিজেরা একটু করে নিবা। আবার যেমন ধরো এটাকে কি বলে? ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কতটি? খুব ভালো করে খেয়াল করব। ফাঁকা সেট, এই যে ফাঁকা সেটও কিন্তু এটা হয় এইভাবে প্রকাশ করব, নয় এইভাবে, দুইটার যে কোনো একভাবে প্রকাশ করব। তো এটাকে যে আমি এইভাবে লিখলাম, এখন এটার একটা যে ব্যাপার সেটা হচ্ছে ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান। তো আমরা জানি শক্তি সেটের উপাদান বের করতে হইলে 2 টু দ্য পাওয়ার n,
তাহলে 2 টু দ্য পাওয়ার n মানে ফাঁকা, ফাঁকা মানে কত 0। আমরা সূচক লগারিদমের নিয়ম অনুযায়ী জানি কোনো বেইজের উপরে যদি 0 থাকে, এটা হচ্ছে বেইজ বা ভিত্তি, ভিত্তির উপরে যদি 0 থাকে তাহলে এটার মান হয় 1। 2 টু দ্য পাওয়ার 0 মানে 1, a টু দ্য পাওয়ার 0 1। ধরো তোমার নাম, একটা কলমের উপরে 0, সেটাও 1। একটা বোর্ডের উপরে 0 মানে যার উপরই বেজের উপরে 0 থাকলে এটার মান 1 হবে। তাহলে শক্তি সেটের উপাদান কয়টা? শূন্য থাকলে একটা। কেন? কারণ ওই যে উপরে পাওয়ার শূন্য হইলে মান 1 চলে আসে। সো এই হচ্ছে কথা, ঠিক আছে? এটা গেল টাইপ 4। আর টাইপ 5 যদি আমি তোমাকে দেখাই, প্রকৃত উপসেট কি? বাবা তুমি একটু আগে উপসেট কিভাবে বের করতে হয় শিখেছো, 2 টু দ্য পাওয়ার n। 2 টু দ্য পাওয়ার n থেকে যদি তুমি 1কে মাইনাস করে দাও, 1 বাদ দিয়ে দাও, যেটা থাকবে সেটাই প্রকৃত উপসেট। আবারও বলছি, প্রকৃত উপসেট মানে 2 টু দ্য পাওয়ার n দিয়ে বের করবা, তারপরে 1 মাইনাস করে দিবা। তাহলে এখানে 4টা আছে, তাহলে 2 টু দ্য পাওয়ার n, তাহলে মানে 2 টু দ্য পাওয়ার 4, 2 4 বার হইলে 16, 16 থেকে 1 বাদ দিয়ে দিব, কারণ প্রকৃত উপসেট মানে বাদ দিয়ে দিব একটা মূল সংখ্যাটা। তাহলে কত হইল? 15। আবার এটা 4টা দিছি, যদি এখন 3টা থাকে তাহলে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, তার মানে 2 এর উপরে 3, 3 দিলে উপসেট হবে 8টা, 8 থেকে 1 বিয়োগ দিলে 7। আবারও এখানে 4 আছে, মান ভিন্ন 4 আছে, তাহলে 4 4 16, ওরকম করে 2 4 বার দিলে তাহলে 1 গেলে 5। এটা এখানেও সেম 4টা, আমি ধরি 3টা, আমি তোমাকে একটা বাদ দিয়ে দিই, 3টা হইলে কত হবে? 3 মানে 2 টু দ্য পাওয়ার অত মাইনাস 1, তাহলে 2 3 বার হইলে 8, 8 থেকে 1 গেলে 7। যদি এখানে 2টা থাকতো তাহলে 2 টু দ্য পাওয়ার স্কোয়ার ইকুয়াল 2 দুগুণে 4 মাইনাস 1 সমান কত হইতো? 3। এখন তুমি যদি বলো যে ম্যাম আপনি এতগুলো দেখাইছেন, কার ভালোর জন্য দেখাইলাম? যাতে ঘাবড়ে না যাও, ওকে? এইগুলা যেমন এইটা, এই অন্যটিতে ডোমেন নিচের কোনটি? আমাদেরকে ডোমেন বের করতে বলেছে। আমি তোমাকে বলি এখানে ক্রোমোজোর এদেরকে বলে, এটা একটা ক্রোমোজোর, এটা একটা জোর, এটা একটা জোর, এটা একটা জোর। এই যে ক্রোমোজোরের এগুলার প্রথম যে মানগুলা এদেরকে বলে ডোমেন। অর্থাৎ এই যে প্রথম, এই যে প্রথম, এই যে প্রথম, এই যে প্রথম। তাহলে আমি কি পাচ্ছি? 3 4 4 5। তাহলে নর্মালি 3 4 4 5 এটা হওয়ার কথা, কিন্তু না। যখন একই সংখ্যা তুমি 2 বার পাইবা সেটা তুমি একবার লিখবা, মানে 2টা লেখার দরকার নেই। তাহলে 3 4 4 5 পেয়েছি, কিন্তু 4 যেহেতু 2 বার পেয়েছি এই জন্য একটা লিখবো 3 4 5। যদি বলে সেম এটার রেঞ্জ বের করো, রেঞ্জ মানে হচ্ছে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা। তো আমরা দ্বিতীয়টা যদি একটু দেখি, দ্বিতীয়টা 1 3 3 4, তাহলে 2 ডাবল আসছে, এটাকে একবার লিখবো 1 3 4, সেম। এবার এটা ডোমেন, এবার নিশ্চয়ই তুমি পারবা ডোমেন। প্রথমগুলো মাইনাস থাকলে মাইনাস সহই নিবা, মাইনাসের 3 প্লাসের 3 4, এই যে। এবার তো একই রকম 3 3 হইলে এক কথা ছিল, কিন্তু একটা মাইনাসের একটা প্লাসের, এটা কিন্তু আবার ভিন্ন, ওকে? আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এই যে রেঞ্জ, তো আমি মোটামুটি তোমাদেরকে 6টা দেখাই দিলাম। আমি আমার কোর্সে আরও যত্ন নিয়ে ধীরে ধীরে, এখানে তো একটু টাইম হয়তো চলে যাচ্ছে, এই জন্য একটু বেশি ফাস্ট করছি। প্রত্যেকটা ব্যাখ্যা আছে, প্রত্যেকটার এরকম করে ব্যাখ্যা আছে। এই যে টাইপ 7, এই যে টাইপ 8, হ্যাঁ, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে? এরকম অল্প 10টা বা 12টা, কোনটার মধ্যে টাইপ 124টা এরকম টাইপ আছে। একটা শিখালি তো তুমি এগুলো নারী নক্ষত্র এভরিথিং তোমার কমপ্লিট হয়ে যায়, একটা ক্লাস দেখলি তো এগুলো হয়ে যায় তোমার। কেন তুমি পারবে না? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তুমি শুধু এফোর্ট দিবে এবং মন থেকে চাইবে। তুমি কি সত্যি ভালো একটা রেজাল্ট করতে চাও? তুমি কি এমসিকিউতে সত্যি 30 পাইতে চাও? এমসিকিউতে 30 পাওয়া মানে তোমার A+ নিশ্চিত হয়ে যাওয়া। কারণ তুমি 90-এ পাইতে পারো, 95-এ পাইতে পারো। ম্যাথে কিন্তু হইলে কাটায় কাটায় নম্বর 1-2 তোমাকে কম দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ 98 পর্যন্ত টেস্ট করতে আমার স্টুডেন্টরা পাইছে। সো তুমিও পাইতে পারো, এদের মধ্যে একজন তুমিও হইতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকো সবাই।